প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজন আপনাদের জন্য ভীষণ মজার একটি কেক রেসিপি নিয়ে। মাত্র 2টি ডিম দিয়ে চুলায় তৈরি করতে পারবেন 1 পাউন্ডের চকলেট এই কেকটি। বাহিরে কেনা কেক থেকে বেশি টেস্টি কেক ঘরেই তৈরি করতে পারবেন। আর সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সহজভাবে তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই সহজ কেক রেসিপি আর ডেকোরেশন আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অল্প উপকরণে সহজ ডেকোরেশনে দেখিয়ে দিচ্ছে মাত্র 2টি ডিমের 1 পাউন্ডের চকলেট আজকের এই কেক রেসিপি। প্রথমে একটি চালনিতে আমি মেজারমেন্ট কাপ সেটের হাফ কাপ সমান করে নেওয়া ময়দা নিয়েছি। সমান করে নেওয়া 1 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি কোকো পাউডার। তারপরে সমান করে নেওয়া 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার নিয়েছি। সমান করে নেওয়া হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা নিয়েছি। যে চামচের মাপে আমি সোডাটা নিয়েছি সেই চামচের 3 ভাগের 1 ভাগ লবণ নিয়েছি। তারপর এই শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। এখন এগুলোকে একটি চামচ দিয়ে নেড়েচেড়ে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর আরেকটি বাটি নিয়েছি। বাটিটা নিয়ে নেওয়ার পর 2টি ডিম নিয়েছি আর 2টি ডিমের সাদা অংশ আলাদা করে নিচ্ছি। কুসুমটা সাবধানে আলাদা করে নিতে হবে। ডিমের সাদা অংশে যাতে কুসুমটা না পড়ে যায়, সাবধানে কুসুমটা আলাদা করে একটি বাটিতে ঢেলে রাখছি। একটু সাবধানে ডিমটা ভেঙে ডিমের কুসুমটা আলাদা করে নিতে হবে। সাদা অংশের মধ্যে যদি ডিমের কুসুমটা পড়ে যায় তাহলে কিন্তু ডিমের ফর্মটা হবে না। তো এই সাদা অংশের মধ্যে আমি মেজারমেন্ট কাপ সেটে সমান করে নেওয়া হাফ কাপ চিনি ঢেলে নিয়েছি। তারপর আমি বিটার মেশিনের সাহায্যে এই 2টি জিনিসকে ডিমের ফর্মে পরিণত করে নিচ্ছি। প্রথমে বিটার মেশিনে স্পিড লোতে রেখে 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। তারপরে 2 মিনিট হাইতে রেখে এই ডিমের ফর্মটা আমি তৈরি করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন ডিমের ফর্মটা কিন্তু আমার হয়ে গিয়েছে। উপরে একটি দাগের মতো বোঝা যাচ্ছে। তারপর এই ফর্মের মধ্যে কুসুম 2টি ঢেলে দিয়েছি আর 1/4 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স চকলেট পেস্ট দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণে রান্না করা সয়াবিন তেল ঢেলে নিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চকলেট। এগুলো দিয়ে দেওয়ার পর বিটার মেশিন দিয়ে আমি সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। জাস্ট একটু মিশিয়ে নেব, বেশিক্ষণ বিট করা যাবে না। এই সময় যদি বেশিক্ষণ বিট করি তাহলে কিন্তু ডিমের ফর্মটা বসে যাবে। তখন আমার এই চকলেট কেকটি স্পঞ্জি বা ফ্লাফি দেখাবে না। এবার এই ব্যাটারের মধ্যে চেলে রাখা সেই শুকনো উপকরণগুলো অল্প অল্প করে ঢেলে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে দেওয়ার পর এই ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তারপর একটি 1 পাউন্ড পরিমাণে কেক মোল্ড নিয়েছি, অয়েল ব্রাশ করে নিয়েছি আর একটি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। তো যে কোনো লেখালেখি কাগজটা বিছিয়ে দিলেই হবে। তারপর কেক ব্যাটারটা ঢেলে নিচ্ছি। কেক ব্যাটার ঢেলে নেওয়ার পর হালকা একটু ট্যাপ করে নিয়েছি। এতে করে ভেতরে কোনো বাবল থাকলে সেগুলো উঠে যাবে। 5 মিনিট আগে চুলায় একটি হাঁড়ি গরম করে রেখেছিলাম। হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে কেক ব্যাটারের মোল্ডটা আমি রেখে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর উপরে ঢাকনার উপর ছিদ্র রয়েছে সেগুলো কাগজ দিয়ে আটকে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এবার এই কেকটি বেক করে নেব 40 থেকে 50 মিনিটের জন্য। প্রায় 50 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি চেক করে নিচ্ছি কেকটা সমানভাবে হয়েছে কিনা। তার জন্য একটি কাঠির সাহায্যে কেকটিকে আমি চেক করে নিচ্ছি যে কেকটি সমানভাবে চারিদিকে হয়েছে কিনা। তো কাঠিটা আমার পরিষ্কার এসেছে, দেখতে পাচ্ছেন। তো যদি পরিষ্কার আসে তাহলে বুঝে নিতে হবে কেকটি হয়ে গিয়েছে। আর যদি ভেজা হয় তাহলে আরও 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। কেকটিকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এই টেস্ট প্যাচেলের সাহায্যে আমি কেকের চারিদিকটা এভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে ঢেলে নিচ্ছি। উপরে বেকিং কাগজটা উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কেকটি খুব সুন্দরভাবে বেক হয়েছে, কোথাও একটুর জন্য পুড়ে যায়নি। এবার কেকটিকে কেটে আপনাদের মাঝখানটা দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন আপনারা কেকের ভেতর দিকটাও কিন্তু খুব ভালোভাবে বেক হয়েছে, কোথাও একটুর জন্য কাঁচা বা এদিক সেদিক হয়নি। তো আমি আপনাদেরকে একটু হাত দিয়ে একটু চেপে চেপে দেখাচ্ছি কেকটা কতটা ফ্লাফি আর স্পঞ্জি হয়েছে। এই 2টি স্লাইসকে আমি সুগার সিরাপ করে নিচ্ছি।
জন্য ফুটন্ত গরম পানির সাথে 2 টেবিল চামচ পরিমাণে চিনি মিশিয়ে একটি সিরাপ তৈরি করে নিয়েছি। তারপর কেকের দোনো পাশে সিরাপটা এইভাবে দিয়ে দিচ্ছি। সিরাপটা দিয়ে দেওয়ার পর কেক স্লাইস দুটি আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে কেক ডেকোরেশনের জন্য ক্রিমটা রেডি করে নিচ্ছি। এজন্য একটি বাটিতে আমি হাফ কাপ পরিমাণে লিকুইড হুইপড ক্রিম নিয়েছি আর বিটার মেশিন দিয়ে এই ক্রিমটাকে বিট করে নিচ্ছি। প্রথম 3 মিনিট লোতে রেখে বিট করে নিয়েছি, তারপরে 2 মিনিট হাই স্পিডে দিয়ে ক্রিমটা আমি বিট করে ফর্মে পরিণত করে নিয়েছি। বিট করার সময় ক্রিমটা বোলের চারপাশে ছড়িয়ে থাকবে। একটি চামচ দিয়ে মাঝখানে ক্রিমটা এনে আবার কিছুক্ষণের জন্য বিট করতে হবে। যখন ক্রিমটা হতে শুরু করবে তখন একটি চামচ দিয়ে উঠিয়ে দেখবেন যে চামচটা থেকে ক্রিমটা পড়ে যাচ্ছে কিনা। যদি পড়ে যায় তাহলে আরও কিছুক্ষণের জন্য বিট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ক্রিমটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, বিটার কাটা থেকে ক্রিমটা কিন্তু পড়ে যাচ্ছে না। আর এই সময় আমি 1 টেবিল চামচ পরিমাণে চকলেট দিয়ে দিচ্ছি। চকলেটটা দিয়ে দেওয়ার পর আরও 1 মিনিটের মতো ক্রিমটাকে বিট করে নিয়েছি। আর এই তো এভাবেই তৈরি করে নিলাম চকলেট মজাদার ক্রিম। চকলেট এই ক্রিমটা তৈরি করে নেওয়ার পর একটি কেক বোর্ড নিয়েছি আর বোর্ডের উপরে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি। প্রথম পার্টটা উল্টিয়ে নিচে দিয়েছি আর কেকের উপরে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি আর একটি প্লেট নাইফের সাহায্যে ক্রিমটাকে এভাবে সমান করে দিয়েছি। আর দ্বিতীয় লেয়ারটা ঠিক একইভাবে আমি করে নিয়েছি। উপরে কিছুটা ক্রিম দেওয়ার পর কেকের চারদিকটা অল্প অল্প করে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিয়েছি। ক্রাম কোটিং করে নেওয়ার পর 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। 10 মিনিট পর কেকটাকে নামিয়ে ক্রিম দিয়ে কেকটির চারপাশে এইভাবে কভার করে নিয়েছি। তারপর আমি কিছু ডার্ক চকলেট ওভেনে রেখে মেল্ট করে নিয়েছি। তারপর এই মেল্ট করা চকলেট কেকের উপরে এভাবে দিয়ে দিচ্ছি আর একটি প্লেট নাইফ দিয়ে সমান করে নিচ্ছি। উপরে চকলেটটা সেট করে নেওয়ার পর কেকের নিচে বর্ডারটায় আমি এভাবে চকলেট দিয়ে কভার করে নিচ্ছি আর একটি ভিজিটিং কার্ড দিয়ে কেকের চারদিকে চকলেটটাকে এভাবে মিলিয়ে দিতে পারবেন। আর অ্যানিভার্সারি উপলক্ষে চকলেট এই কেকটা আমি তৈরি করেছি, তাদের নামটি আমি লিখে দিচ্ছি। নামটা লিখে নেওয়ার পর কেকের সাইডে কিছু স্প্যাঙ্কেল দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, খুবই সহজ আর সিম্পল ভাবে কেক ডেকোরেশনটা আমি এইভাবে শেষ করে নিলাম। তো প্রিয় দর্শক, দেখতেই পেলেন মাত্র 2টি ডিম দিয়ে চুলায় অ্যানিভার্সারি মজার এই চকলেট কেকটি তৈরি করে নিয়েছি অল্প উপকরণে আর সিম্পল ডেকোরেশনে। তো আপনাদের কাছে কেক ডেকোরেশনটি কেমন লেগেছে জানাবেন। কেক তৈরি করতে গিয়ে যারা বারবার ব্যর্থ হচ্ছেন তারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে একবার তৈরি করতে পারেন। আশা করছি নিরাশ হবেন না, এতটুকু বলতে পারি। তো আশা করছি আমার আজকের এই সহজ কেক রেসিপি আর সিম্পল কেক ডেকোরেশন আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সবাইকে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।